বন্ধুরা আজকে ফার্মে চলে এসেছি, ফার্মে মুরগি নেবো। এই মুরগি নিয়ে আমি রেসিপি করব। কিছু মানতে হবে না, করোগা পালাবে না। চলো মুরগি দেখি মুরগি দিয়ে বন্ধুরা ফার্ম থেকে মুরগি নিয়ে নিয়েছি। মুরগি দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, আমাদের এদিকে প্রচুর বাঁশ গাছ, পুরো বাঁশ গাছে ভর্তি আমাদের। তো বন্ধুরা ফার্ম থেকে মুরগি আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার মুরগিটাকে কেটে কুটে পরিষ্কার করে নেব। লেগ পিস কার করব না আমরা, আজকে মুরগি ঝোল যা বানাবো না দারুণ হবে। দাঁড়াও এদিকে তুলে নিই একবারে বস্তার উপরে, তারপরে ছাড়াবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, মুরগিটা খুব সুন্দর কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে মুরগিটাকে আমরা পিস করে নেব। দেখুন বন্ধুরা, মুরগিটা সব কেটে কুটে আমরা পিস করে নিয়েছি। তো বন্ধুরা এবারে 2-3 বার ভালোভাবে মাংসটাকে ধুয়ে নেব, তারপর আমরা উনুনের কাছে চলে যাব মুরগিটাকে রান্না করার জন্য। বন্ধুরা মাংসটা কেটে কুটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে মাংসটাকে আমি খুব সহজ পদ্ধতিতে রান্না করব। তো বন্ধুরা আপনারা দেখে নিন। এই থালা থেকে মাংসটা আমি এই বড় জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, জিরে বাটা, টমেটো পেস্ট, কুচনো পেঁয়াজ, 1 চামচ লেবুর রস। এইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা মাখানোটি হচ্ছে মেন। যত ভালোভাবে মেখে নেব তত মাংসর স্বাদটা খুব সুন্দর হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। এগুলো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে চটকি চটকি মাখিয়ে নেবো। পেঁয়াজটাও একটু গলা গলা হয়ে যাবে মাখাতে মাখাতে। এটা অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো
বন্ধুরা মাংসে দেওয়ার জন্য ততক্ষণ আমি একটু গরম মশলা তৈরি করে নিচ্ছি। গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা এগুলো নিচ্ছি। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি গরম মশলাটাকে বেটে নিচ্ছি। মাংস রান্নার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই সরষে তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটি কাঁচা লঙ্কা, একটু লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি, মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা পুড়িয়ে আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে মাংসটার মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে রান্না করছি এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। যারা কোনোদিন মাংস রান্না করে নাই তারাও এইভাবে রান্না করলে মাংস খেতে খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিট মশলা, তো বন্ধুরা এটাকে আমি একবার করে নাড়বো, একবার করে ঢাকা দেবো, মানে এটাকে কষতে কষতে মাংসটাকে একদম সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মাংস নেবে গরম আছে, কই দেখি বাটি দিয়ে এখান দাও। গরম আছে বে, ঠিক আছে দারুন দারুণ হয়েছে, নুন সমস্ত ঠিক হয়েছে। ভালো হয়েছে, বেশ। দেখুন বন্ধুরা মাংস কালারটা খুব সুন্দর হয়ে গেছে, মাংসটা আমার কষা হয়ে গেছে। আমি আর একটু কষে জল দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে মাংস রান্না করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে, এবারে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, হবে তো বন্ধুরা এটা পালং শাকে আলুতে তরকারি বেগুন দিয়ে, এটা আগেই করে নিয়েছিলাম। আর প্রায় দেখো না ঝোল দাঁড়াও আলাদা
এই তো, আমরা পাতাতে সবাই একসাথে খাচ্ছি না এটা। দারুণ হয়েছে। নাকি তো দারুণ লাগে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, পুরো অন্য স্বাদের। দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে মাংস রান্না করে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।